দেখো আমাদের ছেলে। কিন্তু ও যেন জানতে না পারে যে আমরা পৃথিবীর বড়লোকদের মধ্যে অন্যতম। আর জানিও না যে এতদিনে ও কিভাবে মানুষ হয়েছে। পরে যখন বলবো তখন মজা হবে, ঠিক আছে? ব্রেকিং নিউজ, পৃথিবীর সব থেকে ধনী বিজনেস গ্রুপ ম্যানফিল্ড গ্রুপের চেয়ারম্যান মিস্টার নায়কের ছেলেকে খুঁজে পাওয়া গেছে। এখন ওরা দুজন মুম্বাই যাচ্ছেন ওদের হারানো উত্তরাধিকারীর খোঁজে। ড্রাইভার, তাড়াতাড়ি চলো। আমাদের আংশের বয়স 20 বছর। কেমন ছিল ও, কিভাবে মানুষ হয়েছে, আমাদের ছেলেটা অনেক কষ্ট সহ্য করেছে। শোনো, চিন্তা করো না, ও আমাদের সন্তান। সুদ সমেত ওকে সব খুশি ফেরত দিয়ে দেব। ওর কোনো কিছুর অভাব রাখবো না। ঐশ্বর্যে ভরে যাবে ওর জীবন। স্যার, সবকটা মাল এসে গেছে। বড়ই অলস রে ভাই তুই। এ কি স্যার, ডিল তো 100 টাকার হয়েছিল। আরে তুই নিজেকে ভাবিসটা কি বলতো? তুই একটা মজুর, হ্যাঁ? এইটুকু জিনিস তুলেছি তার জন্য 80 টাকা চাই তোর? টাকা রোজগার এতই সহজ নাকি? স্যার, পরিশ্রমের টাকা, রক্ত জল করে টাকা রোজগার করেছি। ডিল 100 টাকার হয়েছিল, তার থেকে 1 টাকাও কম নেব না। শোন, আমি যখন বলছি 50 তখন 50 টাকাই পাবি। যদি পছন্দ না হয় ফিরিয়ে নিয়ে যেত জিনিস। তুই এক কাজ কর, এটাও নিজের কাছেই রাখ। এই এই, সত্যি জিনিস ফিরিয়ে নিয়ে যাচ্ছিস নাকি? আরে এতে খারাপ লাগার কি হলো, হ্যাঁ না? আর আজকের পরে যেন তোর মুখ না দেখে তোর মতো মজুরের যোগ্যতা ওই 80 টাকারই হয়। চল বেরো। আংশ, আমরা তোর মা বাবা, তুই আমাদের ছেলে। এটা কি মজা করছেন আপনারা? আপনি বলতে চাইছেন যে আপনি আমার মা আর ইনি বাবা? হ্যাঁ, এই দেখ, এই যে লকেটটা তুই পরে আছিস সেটা আমি তোকে ছোটবেলায় পরিয়েছিলাম। তোর ছোটবেলার ছবি দেখ দেখ। ছোটবেলায় খুব মোটু সোটু ছিলি। হ্যাঁ, এখন দেখ, এই দেখ, একদম শুকিয়ে গেছিস। আমি স্বপ্ন দেখছি না তো? কেমন আছেন আপনারা? আর এতদিন কোথায় ছিলেন? এই সব ছাড়, এতদিন বাদে দেখা হলো, জড়িয়ে ধরবি না? মা, বাবা। আপাতত তোর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওখানে ওই যে কনস্ট্রাকশন সাইটটা আছে, হ্যাঁ, ওখানেই কাজ করি আমরা। আমি তো ভুলে গেছিলাম, আজ আমার নয়নার পরিবারের সাথে দেখা করার কথা। নয়না? নয়না কে? নয়না আমার গার্লফ্রেন্ড। পরের মাসেই আমরা বিয়ে করতে চলেছি। বাহ, তোমরাও আমার সঙ্গে চলো না? হ্যাঁ চল। আংশ, এত দেরি কেন করলে তুমি? তুমি তো জানো আজকে কোন দিন। বাবা মা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। নয়না, আই এম সরি, আমি একটু কাজে আটকে গিয়েছিলাম। দেখো না আমার সঙ্গে কারা এসেছে, আমার মা আর বাবা। মা বাবা? তুমি তো বলেছিলে যে তুমি অনাথ। অনাথ ছিলাম, এখন আর নই। এখন আমার কাছে আমার মা বাবা আছে। বাবা মা, এসো। দাঁড়াও, ওরা ভিতরে যেতে পারবে না। ভেতরে যেতে পারবে না মানে? নয়না, ওনারা আমার মা বাবা। আরে আংশ, ছেড়ে দে না। হ্যাঁ, না না, দাঁড়াও তোমরা। নয়না, তোমার গরিবদের নিয়ে এত সমস্যা কেন? আজ যদি আমি আমার মা বাবার সঙ্গে এটা করি, তাহলে আমার মানুষ হওয়ার কি মানে? চলো আমার সঙ্গে, এসো। আংশ, মা বাবা দেখো, আংশ এসে গেছে। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। সরি, আসলে আসতে একটু দেরি হয়ে গেল। আংশ, এটা কি ব্যবহার? সব জায়গায় টাইমে যাওয়া উচিত। এটুকুও বোঝার শক্তি নেই তোমার, হ্যাঁ? আন্টি, আংশ জেনে বুঝে নিশ্চয়ই করেনি। আংশ, তুমি বসো। আরে কে এটা এত বড় হোটেলে চলে এসছে? এরা কোনো সুইপার টুইপার নাকি? বের করো ওদের বাইরে। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, এনারা আমার মা বাবা। হোয়াট? না না, তুমি তো বলেছিলে যে ওর মা বাবা নাকি মারা গেছেন। একজন দিনমজুর আর একজন সুইপার। আসলে সত্যি বলতে সময় পাইনি, তাই জন্য ভালো গিফট আনতে পারিনি আপনাদের জন্য। অংশ, দিয়ে দাও। সরি। এই সম্বন্ধে হতে পারে না, তোমরা এই সম্বন্ধের উপযুক্তই নও। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ঠিকই তো বলছেন উনি। আমাদের পরিবার তোমাদের মতো গরিব লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। মম এন্ড ড্যাড, আমি তো প্রথম থেকেই জানতাম এই অংশ আসলেই একটা বেকার ছেলে। ওর সাথে নয়নার বিয়ে দেওয়ার থেকে রাস্তার কোনো ভিখারির সাথে বিয়ে দেওয়া অনেক ভালো। আঙ্কেল আন্টি, দুজনের মধ্যে ভালোবাসা থাকলে টাকা ম্যাটার করে না। আংশ একজন ভালো ছেলে, আর আমি শিওর তার বাবা মাও ভালোই হবেন। নয়না, তুই কেন বোঝাচ্ছিস না আঙ্কেল আন্টিকে? কি বোঝাবো?
আংশ